আগে বলেন, জায়গাটা নিরাপদ তো? একদম। ফ্যাক্টরি তো বিশাল, আপনার লাভ কি? বন্ধ হয়ে রয়েছে, ক্ষমতায় তোমরা। তবে চালু করার ব্যবস্থা করতে পারি। উপায় আছে না? আছে, ছোট্ট একটা ডিল। সাকসেসফুল হলে আগামী 40 বছর ক্ষমতার রাস্তা একদম ক্লিয়ার। কত টাকা চাই? টাকা লাগবে না তো, তাহলে ভালোবেসে আপনার জন্য কাজ করবো। তবে সামান্য আবদার থাকবে। আপনার নেক্সট টার্ম ইলেকশনে আপনাদের দল থেকে আমার নমিনেশন। তোমার নমিনেশন? জি, আমার নমিনেশন, আর সাথে ছোটখাটো যে কোনো একটা মন্ত্রিত্ব। সম্ভব না। ও, 40 বছরের ক্ষমতার রাস্তাটা দেখাই দিলাম, তারপরেও সম্ভব না। থাক, কি আর করা। আচ্ছা, আইসো যেহেতু কারবারটা কও। কারবারটা সামান্য, তবে ফলাফল সুদূর প্রসারী। এ বোমা হামলার পেছনের মূল নায়ক যে, তাকে আপনার হাতে আমি তুলে দেবো। আমার লাভ? আরে, পাবলিকের সামনে তাকে এক্সপোজ করবেন। ভোট ব্যাংক আপনাদের। তার তো আমিও তুলে আনতে পারি। এটা কি বলেন? রানিং এমপি কে আপনি তুলে আনবেন আমার সাহায্য ছাড়া? এটা বুদ্ধিমানের কাজ হবে? দিল্লা, আপনি যে এখানে আছেন স্যার, মিডিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে। কি বলো? এটা একটা গোপন জায়গা, এখানকার খবর মিডিয়া জানে কেন? শুধু মিডিয়া না স্যার, পুলিশের কান পর্যন্ত পৌঁছে গেছে স্যার। পুলিশের সব মিজানের আন্ডারে। স্যার, আপনাকে বলছি, মিজান স্যারের কথা মুখেও আনবেন না। স্যার, আপনাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি, কাক পক্ষেও জানবেন আপনি কোথায় আছেন। উপরে হাইকমান্ড থেকে নির্দেশ আসছে স্যার। হাইকমান্ডের নির্দেশ? জি স্যার। স্যার চল, সময় রাখুন। কপাল খারাপ হলে যা হয়। যদি আসল বোমাটা ফুটতো তাহলে 5 বছর না 50 বছরে অন্য কোনো দল ক্ষমতা আসতো না। দেশটা হয়তো ওয়ান পার্টি স্টেট। কিন্তু কপাল খারাপ। হয় পাখি, পাখি কিরে